তারা বলছে এবার ইসলামের বাক্স যাবে একটা। এই জন্যই তো জালেম আর মুনাফিকদের মাথা খারাপ হয়ে গেছে। না এটা জানতো না, বলো আবার চলে গেল। তারা এতদিন যারা আমারে বলতো হুজুর দোয়া করেন, এখন দোয়া না বদ দোয়ার জন্য ডাকে না। তারা বুঝে ফেলেছে যে 8 দল না, এদেশে আরো যারা ইসলাম চায় তারা যদি সব এক হয়ে যায়, এখন যাদের ডাকে সাড়া দিয়ে হচ্ছে তাদের বিরুদ্ধে টার্গেট লাগাও। এই কারণে জামাত ইসলামী ভণ্ড, এরা মওদুদিবাদ, এই কথাগুলো এই 54 বছর পরে আবার নতুন করে আরম্ভ করেছে অনেক আলেম নামে জালেম। আমি জালেমই বলবো, কারণ মিথ্যা কথা বলেন কেন আপনি? সুতরাং জামাত ইসলামী এখন আর ফো দিয়ে শুধু তাবিজ করে এদেশ থেকে উড়িয়ে দেওয়া যাবে না। এ কিন্তু রাজধানী থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত এদের কমিটি এখন একেবারে মানে শিকড় গেড়ে অলরেডি মাটি নিচে চলে গেছে। এই জন্য এই সমস্ত ধান্দায় যারা আছেন, এই ধান্দাবাজি বাদ দেন। এদেশের মানুষ এখন কিন্তু সচেতন। আগস্টের 5 তারিখের আগে এদেশের মানুষ আর বসবাস করে না। এখন চলছে সেপ্টেম্বর মাসের 17 তারিখ না 18 তারিখ। এই জন্য হিসাব নিকাশ করে চলেন। আশা করছি আপনাদের বিবেক খুলবে। এরপরও যদি কেউ দাদা বাবুদের কথায় নাচেন, যা হয়েছে আপার আপনাদেরও তাই হবে। আপনাদের আমরা ভালোবাসি, আপনারা মজলুম মানুষ। আশা করছি অন্তত ভারতের আগ্রাসন যেন এদেশে আর ডানা বাঁধতে না পারে। যাদের দ্বারা বাঁধবে জাতি কিন্তু খুব সতর্ক, তাদেরকে চিনে ফেলবে, জীবনের মতো তাদেরকে তালাক দেবে। এদেশে কোনো ভারত প্রীতি চলবে না। এই দেশ যদি চলে, দেশের 18 কোটি মানুষের সিদ্ধান্ত অনুযায়ী চলবে। কোন দাদা কোন বাবার কথায় আমরা চলতে চাই না। আজকের মাহফিলে আলোচনা রাখলেন সেই খুলনা থেকে এসেছে অনেক কষ্ট করে মাওলানা রবিউল ইসলাম, মাওলানা হোসাইন মাহফুজ। ব্যবস্থাপনায় আছেন আব্দুল্লাহ আল মামুন উজ্জ্বল মাস্টার। ওখানে দাওয়াত দিয়েছিলেন আমার যিনি রওশন আলম নাকি যেন নাম ব্যক্তিটার, রওশন আলম। মঞ্চে বসে আছেন আপনাদের এলাকার অবশ্যই সম্মানিত, নয়তো এখানে আপনারা চেয়ার দিতেন না। এদের সম্মান আর মর্যাদা কামনা করছি তাদের ঈমান এবং আমল অনুযায়ী। আমি যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা বের করার চেষ্টা চালাই। দেখেন তো কেন ওনাদের আগে সম্মান কামনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যে মানুষগুলো ইলম অর্জন করে আমল করে, এই 2টা গুণ যাদের ভেতরে আমি দেখতে পাই। ইয়ারফা এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ পাক দারাজাতুন না দিয়ে দারাজাত বহু বচন দিয়ে জানাতে চেয়েছেন। এই 2টে গুণে গুণান্বিত যারা অর্জন হবে, দিন যত যাবে তাদের মর্যাদা তত বাড়তেই থাকবে। আল্লাহ শুধু বাড়িয়ে দেবে তা না, বাড়াতেই থাকবে। এই জন্য আশা করছে যারা এখানে স্টেজে চেয়ার পেয়েছেন, ঈমান অবশ্যই আপনাদের আছে। ঈমান এবং আমল করা লাগবে আপনাদের জ্ঞান যোগ্যতা ইলম অনুযায়ী। কারণ বহু মানুষ তাদের জ্ঞান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কাজ করে না, এই জন্য তাদের মর্যাদা সম্মান দুনিয়াতে আল্লাহ আরো নষ্ট করে দেয়। কথা বোঝেন আমার? আমি নাম নিলাম না। বহু মানুষের জ্ঞান আছে, যোগ্যতা আছে, কিন্তু সে অনুযায়ী সে চলে নাই। এই জন্য আল্লাহ পাক তাকে তার উপরে তুলতে তুলতে এত নিচে নামিয়ে দিয়েছে যে সেখান থেকে আর উঠে আসা সম্ভব না। আপনাদের এই আসনের যিনি মন্ত্রী ছিল কোথায় উঠেছিল? আল্লাহ এত নিচে নামিয়ে আছে। আমি সেদিন কোন দেশে যেন গিয়েছিলাম, সিঙ্গাপুর নাকি মালয়েশিয়া যেন, সেখানে যে দেখি নিচে বসলাম হোটেলে, দেখি চা খাচ্ছে। সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলবে তো না, বলছো হুজুর আমরা আগেই পালিয়েছি। আর সালামের জবাব না দিয়ে বলে ওয়ালাইকুম আসসালাম বলবে না, বলছে আমরা আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? এটা কোন জেলা যেন? রাজশাহী। পাশে নাটোর।
ওখানে আর এক মন্ত্রী ছিল, খালি পলক মারে। কি অবস্থা এখন দেখেন। সেদিন আমি আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম আমার মামলার, যে দেখে আল্লাহর ওলি কাঁদতেছে। অথচ কি গেট আপ ছিল দেখেছেন, এক এক সময় এক এক সাজে থাকতো। এখন আপনজন বলতে তার কাছে আর কেউ নেই, তার যে পরিচয় দেবে সে পরিচয় দিলেও ভয় পায়। আপনজন যারা স্ত্রী পুত্র শব্দ বাইরের দেশে চলে গেছে, তার কাছে এখন এক প্যাকেট বিরিয়ানি নিয়ে খাবার নিয়ে কেউ যাবে সেই রকম মানুষও নেই। অথচ কি দাপট ছিল তার। এই জন্য আমার মনে হয় পলক সাহেবের কাছে শিক্ষা নেওয়া দরকার। মাত্র 1 বছর 1 মাসে তার চেহারা যা হয়েছে, আপনি এখন দেখলেও চিনতে পারবেন না পলক না পলকের দাদা। কি অবস্থা হয়েছে। আমিও 3 বছর ছিলাম, কিন্তু আমার চেহারাটা পাল্টাইনি। যদিও এরকম 100 গুণ কষ্ট আমারে দিয়েছে। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে জালেমরা টর্চার করে নাই। আমার উল্টো করে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। এত পিটানো পিটিয়েছে, প্রায় 4-5 জন মিলে চোখ বেঁধে। আমার পেছনে শুধু ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় না। এই যে চেয়ার দিয়েছেন তো ভালো, যদি কাঠের চেয়ার দিয়েছেন বসতে পারতাম না। এত কিছু করার পর অন্তত এখন টিকে আছি। আরো মাত্র 1 বছরে মনে হচ্ছে কব্বরে অর্ধেক চলে গেছে, তাও তো কিছু এখনো টের পাননি। জালেম যারা এখনো পর্যন্ত, যে মানুষগুলোর বৃদ্ধি কমে না, তারা যেন মাঝে মাঝে পলকের দিকে একটু তাকায়। তাকানো লাগবে না, শুধু ওর ছবির দিকে তাকাবেন আর পলক মারবেন। এই জন্য জ্ঞান ছিল তার, ইমানও ছিল কম বেশি, কিন্তু জ্ঞান অনুযায়ী কাজ না করার কারণে আল্লাহ তুলেছিল উপরে। এখন এত নিচে নামিয়েছে, সেখান থেকে উঠে আসা আর সম্ভব না। যা স্বপ্ন দেখতে পারেন, কিন্তু বাস্তবে রূপ নেওয়া অত সহজ না। এই জন্য যারা বসে আছেন, আশা করছে ইমান আছে এবং জ্ঞানও আছে। এই জ্ঞান অনুযায়ী দুনিয়াতে কাজ করার তৌফিক আল্লাহ তাদের দান করেন, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা কষ্ট করে আছেন বসে। এটা একটা আলিম মাদ্রাসা, এখানে বহু আলেম আছে। আলেমদের সম্মান মর্যাদা দুনিয়া আখেরাতে কামনা করছে আল্লাহ যেন দান। কিচ্ছু লাগবে না ভাই। পর্দার আড়ালে শুধু ডানে বামে না, বিভিন্ন জায়গায় তারা বসে আছে। সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় রাজশাহীবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে এই বৃষ্টি মুখর দিন, রাতেও আমাদের সারা রাত আজকে বৃষ্টি। এখানেও হয়েছে হয়তো, নয়তো এটা কাদা মাটি। সুতরাং এই ঘন্টা 2-3 সময় আল্লাহ আমাদেরকে কোরআন শোনার জন্য যে একটু বের করে দিলেন। আমরা তাফসীর আকারে কথা বলতে চাই, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। এখানে মাগরিবের আজানের 10 মিনিট আগে আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে অনুষ্ঠান। এটা কি শুধু জামাত ইসলামী বাংলাদেশের অনুষ্ঠান না, এ কোরআন শরীফ শুধু জামাত ইসলামী বাংলাদেশের না। কিছু কিছু মানুষ এখন কথা তুলতেছে যে এনাদের নামে ইসলাম শব্দ থাকা জায়েজ নেই। কেন? তারা বলছে আমরা শুধু কোরআন মানি আর হাদিস মানি, এজমা কিয়াস ইজতিহাদ এগুলো আমরা মানি না। আপনি তো কোরআনও মানেন না, হাদিসও মানেন না, শুধু মানেন চাপাবাজি আর সাদাবাজি। বলেন আপনাদের জীবন যারা একথা বলে যে জামাত ইসলামী বাংলাদেশ, এখানে ইসলাম শব্দ থাকা যাবে না, শুধু জামাত বাংলাদেশ। আপনারা দলিল দিচ্ছেন যে আমরা কোরআন আর হাদিস মানি, বাকি কিছু মানি না। ওনারা যা করে কোরআন হাদিসে পড়ে না, আপনি যা করেন ওটা কোরআন হাদিসে পড়ে। আপনার চাঁদাবাজি আর সাদাবাজি কোরআনের কোন জায়গায় আছে আপনি দেখান তো। সেদিন একটা হাদিস পড়ছিলাম জেলা ইউনিটের বৈঠকে, বিশ্বনবী জানিয়েছেন আনাবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار। মুসলিম শরীফের হাদিস, একটু খেয়াল করে শুনবেন। নবীজি বলেন যে জিনিস তোমার না
ওই জিনিস যদি তুমি নিজের দায়িত্বে নিয়ে নাও তাহলে দুইটা শাস্তি ওই দিন থেকে তোমার শুরু হয়ে যাবে। আবার বলছি, যেই জিনিস তোমার না ওইটা যদি নিজের আয়ত্তে তুমি নিয়ে নাও, জোর করে হোক, জবরদস্তি করে হোক, দখল করে হোক, চাঁদাবাজি করে হোক, যেভাবেই নিজের দায়িত্বে যদি নিয়ে রাখো, ওই দিন থেকে তোমার শাস্তি হবে দুইটা। এক নম্বরে ফালাইসা মিন্না, আমি নবী বললাম তুমি আমার উম্মত আর নেই। একজন বলছে সুবহানাল্লাহ। নবীজি বলছে ফালাইসা মিন্না, তুমি আর উম্মত নেই। বলেন তো, ইহুদিরা নবীর উম্মত, খ্রিস্টানরা উম্মত, হিন্দুরা উম্মত, বৌদ্ধরা উম্মত। ওরা মারা গেলে জানাজা হয়, বলেন বলেন। তাহলে যেই মুসলমান দাবি করে নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেল, তাহলে ওর জানাজা পড়ে কবরে দিয়ে কি লাভ হবে? আপনি তো নবীর উম্মতই নেই। যদিও ভাষাটা একটু কড়া হয়ে যাচ্ছে, বাস্তবতা এটাই। যারা অন্যের সম্পদ আজ নিজের দখলে নিয়ে বহু আনন্দে আছেন, আপনার নামের আগে মোহাম্মদ থাকতে পারে, আল্লাহর কসম আপনি নবীর উম্মত নেই। এবার আপনি এই হাদিসের এই প্রথম অংশ অনুযায়ী বলেন, বাংলাদেশে এরকম মানুষ আছে না নেই? বলেন বলেন, নাম ধরবো। রাজশাহীতে বহু অলিয়া আল্লাহর নাম আমি জানি। দুই নম্বরটা আরো কঠিন, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল। আমার তো হাদিস পড়ার পর থেকে ভয় যে 1 বছর 1 মাসে বহু নবীর উম্মত দাবিদার খারিজ হয়ে গেছে। আমি আমার কুষ্টিয়ারটা জানি, বহু মানুষ এখন আর নবীর উম্মত নেই। ইহুদি মরে গেলে যদি আমারে জানাজা পড়াতে না ডাকেন, নবীর উম্মত যে লোকটা আর নেই, ও মরে গেলে আমারে জানাজা পড়াতে ডাকেন কেন? ওর জন্য আমি না কাবার ইমাম যদি এসে জানাজা পড়াই কবুল হবে? বলেন বলেন, কি বলবে সেই ইমাম সাহেব এসে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম। অত আল্লাহর নামেও নেই, রাসূলের দলেও নেই। আশা করছি আপনার বিবেকে ধাক্কা লাগবে। এরপরেও যদি কারো বিবেক না খোলে, আমার মনে হয় তার বিবেকের উপরে কুকুরে পোশাক করিস। দেখেন স্যার বসে ঠিক। 2 নাম্বারটা যেহেতু আরো কড়া, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। হ্যাঁ, এখানে একটা টিকা আছে, হাদিসের টিকাটাও বলছি। এদিকে তাকান। বহু মানুষ এই 1 বছরের ভেতরে ফতোয়া দিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলাম এই হাদিসের ভেতরে আছে। কেন? কারণ তারা ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে। এত বড় ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন? ইসলামী ব্যাংক আপনার বাবার, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে, এদের মাথার ঘাম পায়ে ফেলা ব্যাংকটা এতদিন হাত ছাড়া হয়ে গিয়েছিল, এতদিন কেড়ে নিয়েছিল জালেমরা, এখন তারা ফেরত পেয়েছে। এটা চিন্তায় বলে না নিজের জিনিস নিজে ফেরত পাওয়া। আপনার কোন জিনিস যদি হাত ছাড়া হয়ে যায়, ওইটা যদি আপনি ফেরত পান, তাহলে এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। সুতরাং আন্দাজে এই দোষ দেওয়া যাবে না যে এরাও ছিনতাইকারী। ডাকসুতে নির্বাচনে যারা ভোট দিয়েছে, কেন্দ্রীয় একজন নেতা, আমি নাম নিলাম না, উনি কালকে রাত 12টার সময় টকশে বলছিল যে আমি কেন্দ্রের দায়িত্বে আছি, অথচ আমার 2 জন ভাতিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা আমার দলের লোককে ভোট না দিয়ে ভোট দিয়েছে শিবিরকে। জিজ্ঞাসা করলাম বাড়িতে এসে যে ভোট দিয়েছিস কাকে? বলছে চাচা শিবিরকে। কেন? ওরা পানি খেতে দেয়, পানির ফিল্টার দিয়েছে, এসি লাগিয়ে দেয়। আর আপনি যাদের কথা বলেন ওরা এসি খুলে দেয়, পানির ফিল্টার ফেলে দেয়। আপনি বাঁচাবেন কি করে? আপনার নিজের ভাতিজায় হাতছাড়া হয়ে যাচ্ছে। এদেশে এখন যে অবস্থা চলছে, জোর করে জবরদস্তি করে টিকে থাকা এই দেশের মানুষের কাছে আর সম্ভব না।
এদেশের মানুষের মনের ভেতরে প্রবেশ করতে হলে এদের জন্য কাজ করা লাগবে। কথা বলে না কেন? আর এই সক্ষমতা বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে আছে। কারণ এই দল করতে হলে আপনাকে জামাত কর্মী হওয়ার আগে সমাজকর্মী হওয়া লাগবে। আন্দাজে উড়িয়ে এসে জুড়ে বসে আমি জামাতের নেতা হবে না, আপনাকে আগে জামাত কর্মী দাবি করলে সমাজকর্মী হওয়া লাগবে। বাংলাদেশ জামাত ইসলামীতে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত একটা মানুষ আপনি দেখাতে পারবেন না যেখানে কাজ ছাড়া কেউ আছে। ও যদি রাস্তা ছাড়ো দেওয়া হয় তাও কাজ করে খায়, আর কাজ করে খেলে প্রতি মাসে যদি 15,000 টাকা উপায় হয়, 100 টাকার 5 টাকা তারা এমনিতেই জামাত ইসলামকে দান করবে। এটা জোর করা না, জবরদস্তি করা না, তার নিজের ইচ্ছায় সে দিয়ে আসবে। যার যেভাবে ইনকাম তাকে ওইভাবে দেওয়া লাগবে। কেউ যদি 1 লাখ টাকা উপায় করে মাসে, তারও 100 টাকায় 5 টাকা। আমার যেমন দেওয়া লাগে আপনারও দেওয়া লাগবে। অন্য কোন দলের এই সিস্টেম আমি পাইনি। আপনি যদি দেখাতে পারেন চলেন আমারে নিয়ে দেখান। আপনারা যে আন্দাজে এক ফতোয়া দেন যে এরা চাঁদাবাজি করে, এরা এত টাকা পায় কোথায়, আপনি আসেন আমার সাথে, আপনাকে আমি একেবারে পাই টু পাই দেখাবো যে টাকা আসে কোথেকে। এদের নামে 1 বছর 1 মাস পার হয়ে গেল, একটা চাঁদাবাজির মামলা নেই সারা বাংলাদেশে। আপনি কি করেন কি? এখনো পর্যন্ত মিথ্যা দোষ এদের উপরে চাপিয়ে দেন যে ছাত্রলীগ এদেরকে ভোট দিয়েছে। আপনার বিবেকে কি হয়েছে বলেন তো? ছাত্র দল যদি 5,000 ভোট পায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরে মনে করেন 5,000, এখনো যে 9,000 বেশি পেয়েছে, 9,000 কি ফেরেস্তা দিয়েছে? আপনারা বলছেন ছাত্রলীগ দিয়েছে, আপনার লজ্জা করেন এ কথা বলতে? তাদের নিষিদ্ধ করা হয়েছে, দেশ থেকে তারা পালিয়েছে। আপনি এত দিন ধরে রাজনীতি করে এরা 14,000 টাকা পায় আর আপনি 5,000। আপনার বরাবরও যদি হয় 9,000 ভোট বেশি পায় কি করে, তাহলে আপনার রাজনীতি করার দরকার কি? আপনি তো দেউলিয়া হয়ে গেছেন। এই গোপন কথা মানুষকে বলা লাগে? এসব কথা বললে মানুষ বুঝে ফেলবে না? এমনিতেই দলে দলে মানুষ আসতেছে। আজ বড় বড় ব্যবসায়ী যারা বাংলাদেশের সব আমিরে জামাতের কাছে যে ধর্ণা দিচ্ছে যে আপনারা আছেন, আমাদের চিন্তা নেই, কেন আপনাদের কাছে যায় না কেন? এখনো কিন্তু ভরাডুবি হওয়ার আগে চিন্তা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে আযান দেওয়া পর্যন্ত নিষেধ ছিল, সলিমুল্লাহ হলে, মহসিন হলে, আমি নিজে দেখেছি আযান দেওয়া এই 16 বছর নিষেধ ছিল। 16 বছর আযান হয়নি। ছাত্রলীগের ভাইরা বলতো আযান দিলে আমাদের ঘুমের ডিস্টার্ব হয় ফজরের সময়, এই জন্য আযান বন্ধ। এই ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর গেছে, এই রাত থেকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আযান আরম্ভ হয়েছে। জাহাঙ্গীরনগর আমি নিজেও ছিলাম 1 বছর, ওখানে এমন পরিবেশ থমথমে ছিল ওই সময়, পায়খানার ভেতরে ইশারা দিয়ে নামাজ পড়া লেগেছে, এইরকম পরিবেশ গেছে। আর সেখানে আজ উচ্চারণ হচ্ছে লিল্লাহি তাকবীর। এর চাইতে আর কি দেখতে চান? ডাকসু জাকসু যদি এই অবস্থা হয়, আপনি রাজশাহী এ তো শিবিরের আতর ঘর, আর চট্টগ্রামে তো অলরেডি শিবির জন্ম হয়ে গেছে, আর কুষ্টিয়া ভার্সিটিতে পা দিতেও পারবে না কেউ। ওখানে 100 জনের 100 জনই শিবির। যেখানে আছে সেখানে আপনার এখন ভয়। এখন বলছে আমরা ডাকসু নির্বাচন চাইনি, আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় কয়েকদিন পরে তারা এই কথাও বলবে যে জাতীয় নির্বাচন আমরা চাইনি, চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা চেয়েছিলাম ওই আপার মতো রাতের ভোট দিনে করে নিচ্ছি, এই দিনের ভোট রাতে করে নিচ্ছি। আশা করছি আপনাদের বিবেক খুলবে। এখনো থামেন, নাই তো যা আরম্ভ করেছেন শেষে মাথা গোজার ঠাঁইও পাবেন না।